আমারও 7-8টা মামলা। আমি জেল খেটেছি এবং আমার একটা ছেলে এসএসসি পড়ুয়া পরীক্ষার্থী, তাকেও আসামি করা হয়েছিল। আমরা 2 বাপ-বেটা ভাই আসলে বাড়িতে থাকতে পারি নাই। আমরা এই 17 বছর যে বেঁচে আছি, এটাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আপনি জানেন যে বিগত এই 16-17 বছর অনেকেই নির্যাতিত হয়েছে এবং অনেকেই নিপীড়নের শিকার। আপনি আসলে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এই বহুলি ইউনিয়নের মধ্যে থেকে আর কি? আমি ব্যক্তিগতভাবে নির্যাতিত হয়েছি। আমারও 7-8টা মামলা। আমি জেল খেটেছি এবং আমার একটা ছেলে এসএসসি পড়ুয়া পরীক্ষার্থী, তাকেও আসামি করা হয়েছিল। আমরা 2 বাপ-বেটা ভাই আসলে বাড়িতে থাকতে পারি নাই। পরিবারকে চালান অত্যন্ত কঠিন পর্যায়ের মধ্যে পড়ছিলাম। এবং পাশাপাশি আরেকটা কথা না বললে হয় না, আমার বহুলির 18টা মামলা, 56 জন 57 জন আমরা আসামি। এদের যেভাবে আমরা ওই সময় আন্দোলন সংগ্রামে তারা সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করছে এবং তাদের এই মামলাখানা মোকাবেলা করা, আমরা আসলে এক পর্যায়ে ঝিমে পড়ছিলাম। তারপরেও আমাদের একটা সাহায্য গাইছে আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্ধ্যা জনাব ইকবাল মাহমুদ টুকু ভাই এবং আমার জেলা বিএনপি বিপ্লবী সভাপতি রোমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু ভাই এবং আরো কিছু সিনিয়র বিএনপি জেলা বিএনপি সিনিয়র অনেকেই আমাদের সহযোগিতা করেছে। পাশাপাশি আমার বহুল ইউনিয়নে যিনি সভাপতি আছিলেন এসএম রহমান ফিরোজ ভাই, ওনার নামে 22-23টা মামলা। পাশাপাশি উনি ওই সময় পস্তারি তালিকা আছিলেন। ওনার পরিবারে তার একটা বৃদ্ধ বাপ ছিল 70-75 বয়সে, ওনাকেও আসামি করা হয়েছিল। তার একটা ছেলে আছিল, তাকেও আসামি করা হয়েছিল। তার মধ্যে দিয়ে আমরা এই 17 বছর যে বেঁচে আছি, এটাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। জি, অসংখ্য ধন্যবাদ।